আব্বুরে কও দাদা বাড়ি ঘুমাচ্ছে চলে আসতে বাড়ি, ওরা তো কিছুই বোঝে না, ওরা তো কিছুই বোঝে না। আম্মু আব্বু আসতেছে না কে? আমার মনিরে কিনা কয়টা টাকা দিছে, মনি কাছে আম্মু এই টাকা দিয়ে আব্বু চিকিৎসা করো। আমার মনি তো কিছুই বোঝে না। নতুন সৎ ন্যায় নিষ্ঠবান তরুণ সমাজকর্মী অসহায় নির্যাতিত পীড়িত মানুষের বন্ধু, অন্যায় অত্যাচার সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদী নির্ভীক আত্মত্যাগী ও সাহসী তরুণ প্রজন্মের অহংকার ছিল আমার মিলাদ। ও আল্লাহ, আমি কেমন সাহায্য করবো? আমি কেমন সাহায্য করবো? এইটা মাগুরা জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মল্লিক 43, পিতা মৃত সুলতান মল্লিক, মাগুরা শ্রীপুর উপজেলার নাকল গ্রামের ছেলে। গত 30 মার্চ রবিবার 2025 রাত 9টার সময় স্থানীয় নাকল মল্লিক পাড়া জামে মসজিদের আদায়কৃত টাকার হিসাব চেয়ে কমিটির বিরুদ্ধে প্রশ্ন তোলায় প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বার জামিরুল ইসলাম ধলা মেম্বারের ছেলে ইমন মল্লিক, সেলিম মল্লিকের ছেলে মুন্না মল্লিক, জিন্না মল্লিক, শান্ত মল্লিকের ছেলে রবিউল ইসলাম রবু মিরানকে মাথায় আঘাত করলে মিরান মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মিরানকে মাগুরা 250 শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থা খারাপ হলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিরানের পরিবারে তাবাসসুম 7, রুকাইয়া 5, 2টি কন্যা সন্তান, স্ত্রী মারিয়া, মা ভাই সহ 8 জন সদস্য রয়েছে। ঘটনা শোনার পর মিরানের গ্রামের বাড়িতে ছুটে যান এদেশের একজন কৃতি সন্তান, দেশ গড়ার রূপকার, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মজিদুল হকের সুযোগ্য কন্যা প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার সিমিন এ মজিদ অঞ্জু। মিরানের মা, স্ত্রী, 2 কন্যা সন্তানকে সান্ত্বনা দেন এবং আর্থিক সহযোগিতা করেন। তো দুঃখিত যে আজকে আমরা এসছি এখানে, মিরান নাই, ওর অকাল এরকম ভাবে চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা জোর গলায় বলতে চাই যে প্রশাসনকে এটার ব্যবস্থা নিতে হবে এবং এটা যেন অবশ্যই যত শীঘ্রই পারা যায় এটার একটা বিচার হওয়া দরকার। এরকমভাবে প্রতিদিন এক একটা করে খবর আসবে। আমাদের এক একজন যুবক যারা অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং যারা সবার পাশে অন্যের উপকারে আছেন, তাদের এরকম জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। দোয়া করছি উনি জান্নাতবাসী হোক, কিন্তু অনুরোধ যে বিচারটা যেন অবশ্যই হয় যত জলদি সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের যুবদল নেতা মিরান হোসেনের নির্মম হত্যাকাণ্ডের পরে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় নেতা প্রয়াত এম মজিদুল হক সাহেবের সুযোগ্য কন্যা ডাক্তার সিমিন আক্তার মজিদ। উনি ঢাকা থেকে এসছেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করে মিরানের পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আপনারা জানেন মিরান বিগত 16 বছরের যে স্বৈরাচার বিরোধী সংগ্রাম, তার রাজপথের একজন সক্রিয় কর্মী এবং নেতা ছিলেন। আমাদের সাথে সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি কর্মসূচিতে বিরচিত ভূমিকা রেখেছিলেন। তার জীবন তখন সংকটাপন্ন ছিল, তারপরেও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই শান্তির সময়ে এই স্বৈরাচার মুক্ত মাগুরাতে মিরানকে দলবাজির বা একটি অশুভ চক্র, যারা দীর্ঘদিন ধরে মসজিদ মন্দির এবং এলাকার ভিজিবি কার্ড বিভিন্ন ধরনের এই সকল জিনিস নিয়ে অনৈতিক সুবিধা ভোগ করে আসছিল, তাদেরই একটি অংশ, একটি চক্র
মিরানের অন্যায়ের প্রতিবাদের ক্ষুব্ধ হয়ে তারা তাকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে তাকে হত্যা করেছে। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের সোপর্দ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এবং প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে আমরা জানাতে চাই যে আমরা দেখেছি আপনারা অতীতে অনেক গায়েবী মামলার আসামি তাদেরকে কক্সবাজার থেকে, মাগুরার লোক কক্সবাজার থেকে আপনারা তুলে এনেছেন। আপনাদের সক্ষমতা নাই এ কথা বললে কিন্তু আমরা বুঝতে চাইবো না। আপনাদের সক্ষমতা আছে, আপনারা অবিলম্বে এই দোষী ব্যক্তিদেরকে, এই হত্যাকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করবেন। আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা। আমি শিকদার মঞ্জুর আলম, শ্রীপুরেরই মানুষ। ৭৯ সাল থেকে বিএনপি করছি, সঠিকভাবে সৎ পথের থেকে আল্লাহর রহমতে এখনো দল করে যাচ্ছি। কিন্তু এই জাতীয় ঘটনা নিন্দা জানে কঠিনভাবে, এটার প্রতিরোধ করতে হবে। এটা না করলে পরে দল থাকবে না, বাংলাদেশ থাকবে না। এটা আমরা আশা করি, কঠিনভাবে আশা করি। এটাই আমাদের কামনা। মিরান নাকল গ্রামের একটা কৃতি সন্তান। মিরানের মৃত্যুতে পুরা নাকলবাসী, মাগুরাবাসী শোকাহত। মিরানকে যে নৃশংসভাবে হত্যা করলো যারা, আমরা সবাই তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মিরানকে ফিরে পাবো না, তবে আমরা চাইব যে এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ হোক। দেশব্যাপী একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তরুণ যুবকদেরকে হত্যা করা হচ্ছে। যে কোনো হত্যারই আমরা প্রতিবাদ জানাই, আমরা তার সুষ্ঠু বিচার দাবি করি। আর আশা করব যে এখানে মাগুরা জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, তারা যুবদল নেতা মিরানের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি এবং তার পরিবারের দিকে সদয় দৃষ্টি দিবেন। আমরা এলাকাবাসী, আমরাও সবাই দৃষ্টি দিব। আমার কোলে বসে আছে মিরানের 2টা শিশু বাচ্চা। আমি এর আগে এই বাসায় আসিনি কখনো, আমি এই গ্রামের ছেলে। আসেনি তো বলতে পারেন যে নির্দয় লোক, তো সে তো আসেনি। কিন্তু আসলে ব্যাপারটা শুধু নির্দয়তা ছিল না, এটা এরকম একটা ঘটনা, ছোট ছোট ঘটনা ঘটতে ঘটতে বিভিন্ন ধরনের, এটা একটা শান্তিপূর্ণ গ্রাম ছিল আদি থেকেই। আমাদের এই এলাকায় কখনো খুন খারাপি হত্যাকাণ্ড ছিল না, কিন্তু হঠাৎ করে ফ্যাসিবাদের 15 বছরে এবং তার পরবর্তী সময়ে সেটারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃবৃন্দকে বিভিন্ন কারণে হত্যা করা হচ্ছে। আমরা এটার অবসান চাই। আমরা জনগণ রুখে দাঁড়াবো এটার বিরুদ্ধে, সবাইকে সোচ্চার করব। চাইবো যে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রবু মারছে, ইমন মারছে, সাদত মারছে, তারপর এরা জড়িত আছে, মহব্বত আছে, তারপরে হলো মস্ত মেম্বার আছে, ওনার থেকে আমার স্বামীরে মারাইছে। আর জিন্না আছে, মুন্না সাইলে আছে, নাজমুল, ওরা সবাই জড়িত। ওরা সবাই থেকে ইমন আর হলো রবু মারছে। ঈদের আগের দিন রাত 8টার দিকে ওই বাজারের সামনে ওই জিন্না মুন্নার দোকানের সামনে, নাকল বাজারে ওই জিন্না মুন্নার দোকানের সামনে মুন্নার ঘরেতে ওই অস্ত্রপাতি নিয়ে এসে ওকে মারছে। ও শত্রুতা এই যে মসজিদি সভাপতিতা নিয়ে, আর মস্তর সাথে ঝামেলা। ওই যে গ্রামে কিছু কাঠ চাইছিল, তাবাসসুমের আব্বু বলেছিল আমার গ্রামে কিছু অসহায় মানুষ আছে, তাদের কিছু ঈদেতে যে চাল টাল দেয় ওইটা দেওয়ার কথা বলেছিল। ওনার ওতে খুব ইসে লাগছিল,
ওই আলী আহমেদ স্যারে দিয়ে ফোন দিয়ে আইছিল যে আমার কিছু কার্ড জন্য দেয়, তখন থেকে সেই রাগ। এর জন্য 2 মাস আগে তাকে একবার ওই যে ছাই মিলের ফ্যাক্টরির সামনে তার একবার মারার জন্য ওখানে দাবড়াইছিল, সে বুঝতে পারে, ওখান থেকে ফিরে আসে বাড়িতে। আর এই মারার 4 দিন আগে ওই যে বাজারের নাকল বাজার, পুরাতন বাজারের ওখান থেকে ওরা ডাইকে নিয়ে আসে, মস্তর ভাই বড় ভাই ডাইকে নিয়ে আসে মারার জন্য। তখন ওরা ওই জায়গার একজন মানুষ ইনফরমেশন দিলে ওর ওখানে যায় না, কিন্তু ওই দিন মারা গেলে মনে হয় আমি লাশটাও পাইতাম না। ওই দিনকে আল্লাহ বাঁচাইছে যে ওখানে গেছিল না। ওদের পূর্ব পরিকল্পনাই ছিল ওকে মাইরে ফেলানোর, আর পূর্ব পরিকল্পনাই ছিল সম্পূর্ণই ওরা ইচ্ছাকৃত এবং মারার জন্যই মারছে। আমার স্বামীরে যারা মারছে আমি তাদের ফাঁসি চাই, আমার সন্তানের বিচার চাই। যারা এর ভিতরে জড়িত আছে, যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই। কি কব, আমার তো আর কিছুই বলার নেই। আমার যে রত্নটা নিয়ে গেল, আমি যে হাজারি করতেছি, আমার যেমন বুকের দুন কেড়ে নিয়ে গেছে, আমি চাই সেই ফাঁসি। আমার মনির কত সুন্দর মুখখান, তাকে মায়ে নিয়ে গেল কি করে। আমার মানুষ, আমার ছেলে মানুষের ন্যায় অন্যায় সমস্ত লোকেরই বুকে আওসায় এনেছে। সে শত্রুকেও ভালোবাসেছে, সে ভালোকেও ভালোবাসেছে, কারোর সে কোনোদিন খারাপ জানে নাই। তারপরেও সে কেন এরকম হলো, আমি এর ফাঁসি চাই। এই হত্যাকাণ্ডের আমি ফাঁসি, হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আর কি করবো, আমি এতিম বাচ্চা নিয়ে আমি তো জড়তেছি, আমার 4টে এতিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই মিরানের এই বাড়িতে আসছি বিভিন্ন ভারাক্রান্ত হৃদয়ে। আমার বলার কিছু নাই, আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে মরে গেছে তো গেছেই, এখন এর এগেনস্টে যে বিচার দরকার, যে প্রশাসনের যে সক্রিয়তা দরকার, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা অতি দ্রুত তারা যেন এই ব্যাপারে সক্রিয় হয়ে এই যারা এর সাথে জড়িত আছে তাদেরকে যেন ধরে, আমরা সেটা দাবি করি এবং প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার জন্য অনুরোধ জানাই। এই এলাকার যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন, মূলত আমি তাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন না, আজকে এই মিরাজের বাড়িতে যিনি তার সমবেদনা এবং সমমর্মিতা জ্ঞাপন করার জন্য এসছেন, তার পিতা মরহুম এম মজিদুল হক সাহেব আপনাদেরই এই এলাকার একসময় প্রতিনিধি হিসাবে মাগুরার উন্নয়নে অবদান রেখেছেন। আজকে ডক্টর শিমিম মজিদ, তিনি ইংল্যান্ডে লেখাপড়া করেছেন, ডাক্তারি বিদ্যায় তিনি একজন অভিজ্ঞ পারদর্শী ব্যক্তি। তার অন্তর থেকে তিনি উপলব্ধি করেছেন যে মাগুরার মানুষের তিনি কিছু সেবা দান করবেন। সেই লক্ষ্যে আজকে আমরা মিনারের বাড়িতে উপস্থিত হয়েছি তার সমবিবাহে। আমি শুধু এটুকু বলবো, তার স্ত্রী যে কথাটা বললেন, প্রশাসনের যে গড়িমসি, তারপরেও তারা মামলা নিয়েছেন। আমি হাসান হাবিব কিশোরের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তৎসহ এই এলাকায় যারা কিবু সহ বিএনপির অনেকের আমি নাম চিনি বা জানি, অনেক ইয়নে জানি না, তাদের উদ্দেশ্যে আমার আবেদন হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন হলেও যারা এজাহার নামীয় আসামি, তাদের পুলিশ কোনো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এই ব্যাপারে বিএনপির একটি প্রতিনিধি দল ঊর্ধ্বতন পুলিশ পক্ষের সাথে সাক্ষাৎ করে এই বিষয়টা তাদের বলে দ্রুত আসামির বিচারের আওতায় এবং গ্রেপ্তার করার দরকার বলে আমি মনে করি। সেই ব্যাপারে কিশোর সাহেবের নেতৃত্বে, যেহেতু আমাদের আপা চলে যাবেন, জেলা নেতৃবৃন্দ আছেন, এটা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা দরকার।